জঙ্গলে প্রবেশ ও পথ হারানো। অয়ন সকলের বারণ অগ্রাহ্য করে অ্যাডভেঞ্চারের লোভে ভূতের জঙ্গলে প্রবেশ করল। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে এল এবং সে পথ হারিয়ে ফেলল। ভয়ে তার বুক কেঁপে উঠল। অয়নের নিজস্ব ভাবনা ভয়ে ও অনুতাপে ভরা। কি ভুল করলাম? সব গাছ একই রকম দেখাচ্ছে, আলোও চলে গেল। আমি এখন কোন দিকে যাব? সবাই ঠিকই বলেছিল, আমার কথা শোনা উচিত ছিল। দাদুর সাথে সাক্ষাৎ। অয়ন দিশাহারা হয়ে ঘুরতে গিয়ে একটি পুরনো মন্দিরের কাছে দাদুকে দেখতে পেল। দাদু, আমি পথ হারিয়ে ফেলেছি, আপনি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে পারেন? খুব ভয় লাগছে। আরে বাবা, শান্ত হ। ভয় পেলে মন অস্থির হয়ে যায়, তাতে বুদ্ধি কাজ করে না। এই জঙ্গলটা গোলমেলে বটে। তুই কি কাউকে জিজ্ঞেস করেছিলি বা কোনো প্রস্তুতি নিয়েছিলি? শিক্ষা লাভ। অয়ন দাদুর পাশে বসে তার কথা শুনতে লাগল। না দাদু, আমি কারোর কথা শুনিনি। আমি খুব বোকা, শুধু অ্যাডভেঞ্চার করব ভেবে চলে এসেছিলাম। এখন মনে হচ্ছে কৌতূহল আর অতিরিক্ত আত্মবিশ্বাস আমাকে বিপদে ফেলেছে। ঠিক বলেছিস শ্রীশ। জীবনে সাহস দেখাতে গেলে তার জন্য জ্ঞান ও প্রস্তুতি প্রয়োজন। কিছু না জেনে ঝাঁপিয়ে পড়াটা সাহস নয়, তা হল নির্বুদ্ধিতা। দেখ, ভালো করে দেখ, জঙ্গলে চলার জন্য কিছু পুরনো আবছা পথচিহ্ন আছে কিনা। অয়ন দাদুর কথা মতো মনোযোগ দিয়ে দেখতে লাগল। অয়ন: হ্যাঁ দাদু, গাছির গোড়ায় মাটিতে একটা পুরনো পথ আর ডালে কিছু হালকা কাটা চিহ্ন দেখা যাচ্ছে। এতক্ষণ দেখিনি কেন? সকাল হলে দাদু অয়নকে সেই পুরনো পথ চিহ্ন ধরে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন। এই পথে সাবধানে চল। আজ থেকে মনে রাখিস, কোনো বড় কাজে বা অ্যাডভেঞ্চারে নামার আগে অভিজ্ঞদের কথা শোন এবং মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ কর। এটাই তো সবচেয়ে বড় শিক্ষা। অয়ন: ধন্যবাদ দাদু, আপনি আমাকে শুধু পথ দেখাননি, জীবনে চলার পথে কি মেনে চলতে হয় সেটাও শিখিয়ে দিলেন। আমি শিখলাম যে অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি অপরিহার্য। অয়ন সেই পথে হেঁটে জঙ্গল থেকে নিরাপদে বেরিয়ে এল। শিক্ষণীয় বিষয়, মরাল অব দ্য স্টোরি: ১. জ্ঞান ও প্রস্তুতি। ঝুঁকি নেওয়ার আগে তার সম্পর্কে জানা ও প্রস্তুতি নেওয়া উচিত। ২. অতিরিক্ত আত্মবিশ্বাস পরিহার। বারণ শোনার পরেও শুধুমাত্র অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে কোনো বিপজ্জনক কাজ করা উচিত নয়। ৩. মনোযোগ ও পর্যবেক্ষণ। বিপদে ভয় না পেয়ে শান্তভাবে মনোযোগ দিলে সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।